আজ বিহারের দ্বিতীয় শেষ দফার ভোট 20 জেলার 122টি আসনে ভোট গ্রহণ। প্রতিদ্বন্দ্বিতায় 1302 জন প্রার্থী। বিজেন্দ্র যাদব, সুমিত কুমার সিং, নীতিশ মিশ্র, জয়ন্ত রাজ সহ একাধিক মন্ত্রী নেতার ভাগ্য নির্ধারণ কিন্তু আজ মঙ্গলবার বিহারের দ্বিতীয় পর্বের ভোট। এই পর্বে 20 জেলার 122 আসনে নির্বাচন। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকেল 4টে পর্যন্ত ভোট চলবে। যে সমস্ত এলাকায় ভোট হচ্ছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সীমাঞ্চল, এছাড়াও মগধ, মিথিলাঞ্চল, চম্পারণ, ভাগলপুরে নির্বাচন হচ্ছে। এসআইআর এর পর দ্বিতীয় দফার ও শেষ দফার নির্বাচন আজ বিহারে। নির্বাচন কমিশনের তরফে যে বিষয়টা বলা হয়েছিল, দ্বিতীয় দফার ভোটের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সের জন্য কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় 1302 জন প্রার্থী, তাদের ভাগ্য নির্ধারণ হবে আজ। নজরে সীমাঞ্চল, মগধ ও শাহাবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু টুইট করেছেন, সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট আমরা দেখাচ্ছি। বিহারের ভোট নিয়ে তিনি টুইট করেছেন। আজ বিহারের 20 জেলার 122টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। প্রতিদ্বন্দ্বিতায় 1302 জন প্রার্থী রয়েছে, তাদের ভাগ্য নির্ধারণ হবে আজ। তবে যে বিষয়টা আপনাদের বলছিলাম যে সীমাঞ্চল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উল্লেখযোগ্য জায়গা। এছাড়াও রয়েছে মগধ, মিথিলাঞ্চল, চম্পারণ, ভাগলপুর, সেখানেও নির্বাচন কিন্তু চলছে। এসআইআর এর সবচেয়ে বেশি নাম, ভোটারদের নাম বাদ গিয়েছে হচ্ছে এই সীমাঞ্চল থেকে। পশ্চিম চম্পারণ সীমান্ত নিরাপত্তা, অবৈধ অভিবাসন, পূর্ব চম্পারণ বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য শিওরর, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, সীতামঢ়ী, সীমান্ত সমস্যা, যুবদের চাকরি, মধুবনী, বন্যা, সীমান্ত সমস্যা, সুপৌল, বন্যা, সেচ, কৃষি কর্মসংস্থান, অরারিয়া। 20টি জেলার 122টি আসনে ভোট চলছে বিহারে। প্রতিদ্বন্দ্বিতায় 1302 জন প্রার্থী। 2020 সালে এই 122 আসনের মধ্যে বিজেপি জিতেছিল 42 আসনে। লালু প্রসাদ যাদবের আরজেডি পেয়েছিল 33 আসন, নীতিশের জেডিইউ পেয়েছিল 20টি আসন, কংগ্রেস পেয়েছিল 11টি আসন। 20টি জেলায় ভোট হচ্ছে, এর মধ্যে বেশ কিছু জেলা মহাজোটের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে কিন্তু আরজেডি। লালু প্রসাদের দলে লড়বে প্রায় 70টি আসনে লালু প্রসাদের দল। কংগ্রেস প্রার্থী দিয়েছে 37 জন, ভিআইপি 10 জন। বিহারে কিন্তু দ্বিতীয় দফার ভোট চলছে আজ। বিহারে দ্বিতীয় দফার নির্বাচন, হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করা হবে আজ। সেই ভোট কিন্তু চলছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট, বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। 20 জেলার 122টি আসনে নির্বাচন চলছে এই মুহূর্তে। সকাল থেকে চলছে এই ভোট, সকাল 7টা থেকে। ইতিমধ্যেই সীমাঞ্চল, সেই জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এসআইআর এ এই এলাকায় সবচেয়ে বেশি ভোটারের নাম কিন্তু বাদ যায়। পুরো নির্বাচন ইতিমধ্যেই নির্বাচন কমিশন দাবি করেছে দ্বিতীয় দফার ভোটের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে এমনটি কিন্তু বলা হয়েছে। সব মিলিয়ে 45,399 বুথে এই পর্বে অর্থাৎ দ্বিতীয় দফায় কিন্তু ভোট চলছে। মোট ভোটার 3.70 কোটি। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1.95 কোটি, মহিলা ভোটার রয়েছে 1.74 কোটি। মোট প্রার্থীর সংখ্যা 1302, মহিলা রয়েছে 136 জন। ইতিমধ্যেই কিন্তু ভোট চলছে। হেভিওয়েট নেতা মন্ত্রীদের তাদের ভাগ্য নির্ধারণ চলছে। আজ 20 জেলার 122টি আসনে নির্বাচন চলছে। আজ বিহারের দ্বিতীয় পর্বের অর্থাৎ শেষ দফার ভোট চলছে এই মুহূর্তে। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট। ইতিমধ্যেই যে বিষয়টা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফে কিন্তু বলা হয়েছিল যে ভোটের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নরেন্দ্র মোদী তিনি কিন্তু বিহারের ভোট নিয়ে ইতিমধ্যেই পোস্ট করেছেন, তিনি টুইট করেছেন। সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে 1302 জন প্রার্থী, তাদের ভাগ্য নির্ধারণ করা হবে।
প্রশান্ত কিশোর তিনি ঠিক কি বলেছেন আমরা একবার শুনে নেব। लोगों से अपील करेंगे कि पिछले चरण में जो रिकॉर्ड मतदान हुआ है उसको आज ब्रेक कीजिए, बिहार में बदलाव के लिए वोट कीजिए, अपने बच्चों के शिक्षा और रोजगार के लिए वोट कीजिए। जैसे पहले चरण में लोगों ने वोट किया है उससे भी ज्यादा बढ़ चढ़ के वोट कीजिए, ताकि 14 तारीख को बिहार में एक नई व्यवस्था बने, एक ऐसी व्यवस्था बने जिसमें आपके बच्चों के लिए पढ़ाई हो, आपके बच्चों के लिए रोजगार हो, बिहार से पलायन बंद हो, भ्रष्टाचार खत्म हो। ये आपका मौका है। आज अगर आप गलती कर गए, आज आप चूके, तो अगले 5 साल जिस व्यवस्था से आप त्रस्त हैं, जिस भ्रष्टाचार से आप परेशान हैं, जिस सरकार की जिन नाकामियों को आप गिनाते रहते हैं, रोज चर्चा करते हैं, उन्हीं नाकामियों के साथ आपको अगले 5 साल बिताने पड़ेंगे। আপনাদের শোনালাম প্রশান্ত কিশোর তিনি ঠিক কি বললেন। বিহারে নির্বাচন চলছে, আজ বিহারের দ্বিতীয় দফার ভোট সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। 20 জেলার 122টি আসনে নির্বাচন চলছে। হেভিওয়েট প্রার্থীদের তাদের ভাগ্য নির্ধারণ করা হচ্ছে। বিহারে 122 আসনে নির্বাচন, 20টি জেলায় ভোট গ্রহণ হচ্ছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রতিদ্বন্দ্বিতায় 1302 জন প্রার্থী রয়েছে। 2020 সালে এই 122 আসনের মধ্যে বিজেপি জিতেছিল 42 আসন, লালু প্রসাদ যাদবের আরজেডি পেয়েছিল 33 আসন, নীতিশের জেডিইউ জয় পেয়েছিল 20টি আসনে। বিহারের দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন চলছে আজ। 20টি জেলার 122টি আসনে ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।